চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি কণ্ঠশিল্পী পুষ্পিতা মিত্রর কাছে। আবারও ফিরে এলাম আপনার কাছে। আজ সকালের শুরুটা আপনার কণ্ঠে একটি গান শুনতে শুনতে শুরু করতে চাই। যেহেতু সকালের মুড, সেহেতু একটি আমার সবথেকে পছন্দের একটি গান দিয়ে শুরু করছি। তুমি চোখের আড়াল হও, কাছে কি বা দূরের, মনে রেখো আমিও ছিলাম, এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম। তুমি চোখের আড়াল হও, কাছে কি বা দূরের, মনে রেখো আমিও ছিলাম, এই মন তোমাকে দিলাম। খুবই সুন্দর একটি গান এবং মন ভরে গেল। সকালের শুরুটা কিভাবে শুরু করা হয় প্রতিদিন যদি একটু বলতেন। মোটামুটি খুব আর্লি উঠা হয় তা না, একটু 10টা-11টার দিকে উঠি। আচ্ছা, বাসায় মা আছে, মা নাস্তা বানিয়ে রাখে, উঠে ফ্রেশ হয়ে নাস্তা খেয়ে নিই। এই তো, নিজের কোনো কিছু করতে হয় না, মা যেহেতু আছে করে দেয়, ওইভাবে চলে যায়। শিল্পীদের তো রেওয়াজের একটা বিষয় থাকে, হয় সকালে নতুবা সন্ধ্যায়, কখন করা হয়? একটা সময় যেটা নিয়ম করে করতাম, যে ভোরবেলা করছি আবার সন্ধ্যাবেলা করছি, নিয়ম করে এখন আর আগের মতো রেওয়াজ করা হয় না। যেহেতু হচ্ছে অনেক সময় শো থাকে, অনেক রাত্রেবেলা ফিরতে হয়, এসে ঘুমাতে ঘুমাতে অনেক লেট হয়ে যায়, এই জন্য সকালে আর ওইভাবে রেওয়াজ করা হয় না। তবে যখন বাসায় থাকি সুযোগ পাই তখনই হয়ে যায়। আর প্রতিদিনই আসলে গান করছি, স্টেজে করছি, এই যে এইভাবে করছি, হয়ে যায়। বর্তমান সময়ের ব্যস্ততা নিয়ে যদি একটু বলতেন, কি কি নিয়ে ব্যস্ত আছে? এখন সিজনে হচ্ছে অনেক শো করেছি, স্টেজ শো। এখন একটু কম, তাও করছি মোটামুটি। আর এখন হচ্ছে আমার নিজের একটা ইউটিউব চ্যানেল আছে, ওইখানের জন্য আমি প্রায় 20-25টা অডিও করা হয়েছে। ভিডিও করছি একটা একটা করে, এই তো রিলিজ দিব। কয়েকদিন আগেই একটা গান রিলিজ দিয়েছি, আস্তে আস্তে আরও করছি, ভিডিও অনেকগুলো করা শেষ। আবার বিভিন্ন চ্যানেলেও মৌলিক গান করছি, এই তো। এই সমসাময়িক যারা আছে, কার গান আসলে আপনার খুব ভালো লাগে, শুনতে ইচ্ছে করে বারবার? এখনকার সময়ে যদি আমি বলি, সেটা হচ্ছে আমার যখন একটু মন খারাপ থাকে তখন আমি আমার প্রিয় আকাশ মাহমুদ ভাইয়ের গান শুনি। আচ্ছা, মানে বিচ্ছেদ গাই তো, মন খারাপ যখন থাকে তখন ওইটা শুনি। আবার যখন মন ভালো থাকে, ফুরফুরে, তখন দেখা যায় অনেকের গানই শোনা হয়, যেগুলো মূলত রোমান্টিক গান, একটু ওইরকম শোনা হয়। সমসাময়িক যারা কাজ করছেন, গান গাইছেন, তাদের সাথে আসলে আপনার সম্পর্কটা কেমন, কতখানি বন্ধুসুলভ? ইন্ডাস্ট্রিতে আসলে সবাই পরিচিত, বন্ধু বলতে ওইভাবে বিশেষ করে বলবো না, কারণ আমরা যাদের সাথে কাজ করছি সবাই খুব কাছের, তো ওইভাবে বিশেষ করে কোনো বন্ধু বা বান্ধবী নেই। আমি সেটা আসলে হয়ও না হয়তো বা ইন্ডাস্ট্রিতে, আমি জানি না, এটা অনেকেই বলে, আমার সাথেও হয় না। আমার সাথে সবার সাথে পরিচয় আছে, ভালো একটা বন্ডিং আছে, ওইটাই। আর অনুপ্রেরণা কে সবচেয়ে বেশি দিয়েছে, উৎসাহ অনুপ্রেরণা গানের ক্ষেত্রে? আমরা 4 বোন, 4 বোনের মধ্যে আমি সবার ছোট। আমার দিদিরা, তারপর আমার মা, আমার দাদা বাবু, সবাই মোটামুটি একটু একটু গান গাইতে পারে। আমার মেজো বোন হচ্ছে মূলত ছোটবেলা থেকে গান শিখেছে, তবে প্রফেশনালি সে আসেনি। তো তার ইচ্ছে ছিল যে, আমি যেহেতু ছোট, মানে আমাকে নিয়ে ইচ্ছে ছিল, তো মূলত ওই আমাকে বেশি সাপোর্ট দেয়। আবার মা তো আছেই। আপনার কাছে কি মনে হয় যে এখনকার সময়ে গানকে আসলে পেশা হিসেবে নেওয়া কতখানি অবস্থায় আছি আমরা, কতখানি উপযোগী? একটা সময় ব্যাপারটা এরকম ছিল যে পেশা হিসেবে ঠিকই আছে, বাট এখনের যে ব্যাপারটা, বর্তমানে তো সবকিছু মিলিয়ে অবস্থা যেমন, সেটাতে একটু প্রবলেম। তো মনে হয় যে আমরা যারা গানের মানুষ, আমরা গান করি, সেটার পাশাপাশি আমাদের অন্য আরেকটা কিছু করা উচিত বা থাকা উচিত, সাপোর্ট। আর চ্যালেঞ্জের বিষয়ে যদি জানতে চাই, প্রতিবন্ধকতা কি কি আপনি আসলে সম্মুখীন হয়েছেন গান নিয়ে পথ চলতে যেয়ে? ইন্ডাস্ট্রিতে কাজের ক্ষেত্রে যেটা হয় যে আপনার সামনে খুবই ভালো সম্পর্ক, হ্যাঁ, বাট পেছনে আপনাকে নিয়ে অনেক কথা বলছে, সেটা আবার ঘুরে আপনার কাছে আসছে। তো এই ব্যাপারগুলা কাটিয়ে উঠে যে ইন্ডাস্ট্রিতে একটু একটু টুকটুক করে কাজ করছি, এটাই আসলে চ্যালেঞ্জিং আর কি। আর যারা আসলে গুরুজন আছেন, তাদের কাছ থেকে শেখার সুযোগ আপনি কতখানি পেয়েছেন গান করতে যেয়ে? যারা আপনার পরিচিত শিল্পী আছেন, পছন্দের আছেন,
প্রবীণ যারা আছেন তাদের কাছ থেকে? অনেকের সাথেই মোটামুটি অনেকের থেকেই রিয়েলিটি শোতে গিয়ে অনেক কিছু শিখেছি। ওইগুলা থেকেই একটু একটু করে শিখে ধাপ ধাপ পার করছি আর কি। তো এই যে বিভিন্ন রিয়েলিটি শো হয়, এখান থেকে কিছু শিল্পী আমরা পাই যারা কিনা আসলে খুব কাজ করছে, প্রচুর কাজ করছে, এবং কিছু শিল্পী হয়তোবা শোতে ছিল, অনেক আমরা তাদের গান পছন্দ করেছি, কিন্তু পরে হারিয়ে যাচ্ছে। এটা কেন হয়? আপনার নিজের যে চেষ্টা সেটা তো থাকতে হবে। এখন জীবনে আপনি যেই কাজই করবেন, প্রতিটা কাজই কষ্ট করে করতে হয়। তো সেখানে হচ্ছে অনেকে দেখা যায় রিয়েলিটি শোতে অনেকে ফার্স্ট সেকেন্ড হয়েছে এরকম, বাট এখন যদি আপনি তাদেরকে খুঁজতে যান পাবেন না। অথচ যারা দেখা যায় 12-13 ওইরকম ছিল, তারা এখন ইন্ডাস্ট্রিতে কাজ করছে, তারা পরিচিত, সবাই তাদেরকে চিনে। এটার আসলে মূল কারণ তো আমরা নিজেরা। আমরা আসলে ওই ব্যাপারটাকে যখন আমাদের সময়টা আসে তখন ওইটাকে আমরা প্রাধান্য দেই না। আমরা ওই সময়টাকে মানে ঠিক আছে করব, ওই ব্যাপারটা যখন হয়ে যায় তখন হয় না, একটা সময় পরে এসে ওই সুযোগটা আর হয় না। একটা গানকে জনপ্রিয় করতে গেলে আসলে মিউজিক ভিডিও কতখানি আসলে শক্তিশালী ভূমিকা পালন করে বলে আপনি মনে করেন? সেটা বর্তমানে হচ্ছে বিভিন্ন চ্যানেলে যেহেতু কাজ করছি বা নিজের অভিজ্ঞতা থেকে দেখা যায় কি একজন প্রোডিউসার আপনাকে মিউজিকের জন্য অল্প টাকা দিচ্ছে, আপনাকে ভয়েস পেমেন্ট হিসেবে অল্প টাকা দিচ্ছে, কিন্তু ভিডিওতে দেখা যায় তার হচ্ছে অনেক বাজেট, সেটা 3-4 লাখও হইতে পারে। সেখানে আপনি 50,000 টাকা খরচ করে বর্তমানে কেউ অডিও বানাইতে চায় না। আচ্ছা। কিন্তু একটা সময় আমরা যখন রুনা লায়লা ম্যাম, সাবিনা ইয়াসমিন ম্যাম, ওনাদের যখন গান আমরা শুনতাম, তখন দেখা যেত কি যে ওনাদের মানে ওনারা কি গাচ্ছে বা অডিওটা কি হচ্ছে ওইটার উপরই প্রাধান্য দিত। বাট এখন সেটা হয় না, এখন ভিডিওটা কত সুন্দর করে করছে এটার উপরেই ভিত্তি করে। আরো একটি গান শুনতে চাই আপনার কাছে, কোন গানটি শুনবো? এই গানটা আমি আমার চ্যানেলের জন্যই করা, রিলিজ দেওয়া হয় নাই, দিব। আমি মূলত ছোটবেলা থেকে ক্লাসিক শিখেছি, তবে এখন এসে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে ফোক করতে হয়, তো ফোকই গাই আমি মূলত। তো এটাও একটু ফোক ধাঁচেরই একটু গান করছি। আমি তোমার আচরণে গো, তোমার ব্যবহারে, আমি তোমার আচরণে গো, তোমার ব্যবহারে দুঃখ পাইছি কতখানি, বোঝাই বলো কারে, দুঃখ পাইছি কতখানি, বোঝাই বলো কারে, বোঝাই বলো কারে। আমি তোমার আচরণে গো, তোমার ব্যবহারে, আমি তোমার আচরণে গো, তোমার ব্যবহারে। আমার কথা দুর্বলতা সবই তোমার জানা, খুব সহজে ভাঙলে তাই তো সব পাখিটার ডানা। কেমন কইরা একটা মানুষ এমন কইরা মারে, কেমন কইরা একটা মানুষ এমন কইরা মারে, এমন কইরা মারে। আমি তোমার আচরণে গো, তোমার ব্যবহারে, আমি তোমার আচরণে গো, তোমার ব্যবহারে। এই গানটি হচ্ছে আমার চ্যানেলের জন্যই করা। গানটির গীতিকার হচ্ছে রাসেল কবির ভাই, খুব সুন্দর লিখে। আর গানটির সুর এবং সঙ্গীত করছেন সুজন ভাই, আমার চ্যানেলেই রিসেন্টলি। খুবই সুন্দর একটি গান। থ্যাংক ইউ। তো একটি গান গাওয়ার সময় আসলে শ্রোতাদের তো একটা চাহিদা থাকে যে তারা কি ধরনের গান পছন্দ করতে পারে, আর একটা বিষয় থাকে আপনার নিজস্ব একটা পছন্দ থাকে যে আপনি এরকম গাইতে চান, কোনটাকে বেশি প্রাধান্য দেন? আমি যখন ছোটবেলা থেকে ক্লাসিক শিখতাম তখন ফোক গান আমার খুব কম শোনা হতো, আমি মানে আধুনিক গান আমি শুনতাম। তো তখন ফোক গানটা আসলে কি বা ওইভাবে শোনাও হতো না, কখনো ট্রাইও করিনি। পরে যখন আসলে ইন্ডাস্ট্রিতে যখন ওইভাবে প্রফেশনালি চলে আসলাম, তখন মনে হলো যে ফোক গানটাই মনে হয় মানুষ বেশি পছন্দ করে। যেমন যেটা হয় আমার ফেসবুক পেজে, আমার পেজ আছে মোটামুটি 4 লক্ষ ফলোয়ার্স। তো সেখানে আমি যখন কোনো একটা গান, আধুনিক গান যখন আমি সেখানে শেয়ার করি, সেটা মানুষ ওইভাবে নিতে চায় না। আচ্ছা। যখন একটা ফোক গান করা হয় তখন দেখা যায় মানে
অনেক পছন্দ করছে। তো এটা হয় কি যে আমাকে আবার কমেন্টসও করে যে আপু আপনার কণ্ঠে আধুনিক শুনতে চায় না, আপনি যে আমাদেরকে দুঃখের গান হোক তাও যে আপনার কণ্ঠে আমাদের বিচ্ছেদ গানই শুনতে ভালো লাগে, ফোক গানই শুনতে ভালো লাগে, ফোক গানই গাবেন। তো আমার পছন্দ ছিল একটা সময় আধুনিক, বাট এখন ফোক গাই, আমার দর্শকও আমাকে ফোক গানেই পছন্দ করে। রিয়েলিটি শোতে আসা এই সিদ্ধান্তটা কিভাবে নেওয়া? তো অনেক ছোট ছিলাম যখন, তখন অনেক বলতে খুব বেশিও না, 16, 17, 18 এরকম। তো পরে মানে সবাই যখন দেখে যে রিয়েলিটি শো হবে এমন অ্যাড দেখানো হচ্ছে, তখন আমার ফ্যামিলিতে আমার দিদি, আমার মেজো বোন, আমার মা বলে যা না অডিশন দিয়ে দেখ, হলেও তো হতে পারিস, মানে এইভাবে করে, মানে হয় না ফ্যামিলিতে যেটা হয়। তো দিদি সবসময়, আমার মেজো বোন যে ওই গান পারে মোটামুটি, তো ও হচ্ছে আমাকে বলে অডিশন দিয়ে তো দেখতে পারিস। আমি বলি না, যদি না হই, মানে সবসময় জড়তা। তো আমার মা আমাকে একটা কথা বলেছে, সবসময় না বিষয়টাকে কেন আগে চিন্তা করো, সেটা হলেও তো হতে পারে। আর তুমি যদি প্রতিযোগিতায় অংশগ্রহণ না করো তাহলে বুঝবা কেমনে যে জীবনের মানে কি, তুমি জিতবা নাকি হারবা। তো পরে মনে হলো যে যাই, আসলে দেখা যাক কি হয়। পরে সবার দোয়ায়, ভালোবাসা, আশীর্বাদে মোটামুটি একটা জায়গায় এসেছিলাম। তারপরে এইভাবে করে রিয়েলিটি শোতে যাওয়ার আগে যে ব্যাপারটা আমার ছিল, আমি রিয়েলিটি শোতে যাওয়ার আগে আমার কয়েকটা মৌলিক গান ছিল, একটু মানুষ আমাকে চিনতো, আমার গান শুনতো। ওই জায়গা থেকে কখনো রিয়েলিটি শোতে যাইতে চাইতাম না, কারণ মনে করতাম যে এখনই মানুষ ভালোবাসা দিচ্ছে, যদি রিয়েলিটি শো থেকে বাদ পড়ে যায় তখন ব্যাপারটাকে তারা কিভাবে দেখবে। কিন্তু দেখলাম যে না, ওইভাবে না, অনেকটা সময় পর্যন্ত ছিলাম, এরপরে এসেই মোটামুটি আপনাদের দোয়ায় কাজ করছি। সব শেষে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে একটু জানতে চাইবো, কি প্ল্যান? গান নিয়েই আছি আপাতত। স্বপ্ন ওইটাই যে অ্যাটলিস্ট ফ্যামিলির মানুষজনের, বা আমার মা, আমার দিদি, আমার নিজের স্বপ্ন যে তারা আমাকে একটা বড় জায়গায় দেখতে চায়। মোটামুটি তো মৌলিক গান করছি, ইউটিউবে অনেক গান, টিভি শো, সব কিছু করছি। ইচ্ছে হচ্ছে আসলে একটা ভালো কোনো মুভিতে গান গাওয়া। দেখি উপরওয়ালা যদি ইচ্ছে পূরণ করে। আর এই তো, আমরাও সেই প্রত্যাশা ব্যক্ত করছি। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য। আমরা আপনার কণ্ঠে একটি গান শুনতে শুনতে বিদায় নেব, তার আগে আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সাথে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলাভিশন নূর টাওয়ার, 110 বীর উত্তম, সিয়াদ দত্ত রোড, ঢাকা 1205, ফোন 96320303 থেকে 4 পর্যন্ত। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। বিখ্যাত ইংরেজি কবি জর্জ গর্ডন বায়রনের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, সেই যথার্থ মানুষ যে জীবনের পরিবর্তন দেখেছে এবং পরিবর্তনের সাথে সাথে নিজেও পরিবর্তিত হয়েছে। দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজকে সারাটা দিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক। গান, এই গানটাও হচ্ছে আমারই একটা মৌলিক গান। এটা বর্তমানে কয়েকদিন আগেই জাস্ট রেকর্ডিং করা হলো, কয়েকদিনের মধ্যে শুটিং হবে। এই গানটা গেয়েছে হচ্ছে, এটা একটা ডুয়েট গান, গেয়েছে হচ্ছে শিমুল হাসান ভাইয়ের সাথে। ওনার অসংখ্য হিট গান আছে, বন্ধু তোমার ভালোবাসার ধরন বালানা, শিকলবেরি, এই গানগুলো ওনারই গাওয়া। তো ওনার সাথে এই গানটা একটু রোমান্টিক ধাঁচের একটা গান, ডুয়েট করা হয়েছে, রিসেন্টলি আসবে, এটাই শোনাচ্ছি। আমার ভিতরে জানে তুমি আমার, এই আমিটাই শুধু যে তোমার। আমার ভিতরে জানে তুমি আমার, এই আমিটাই শুধু যে তোমার। আপনার চেয়েও আপন তুমি, এ দেহে তুমি যে প্রাণ। ও তুমি আমার জানে মন, ও তুমি আমার জানে মন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।